মিস্টার জিয়ং জাংকুক, আপনি এখানে? হ্যাঁ, আমার একটা দামি জিনিস এখানে আছে, সেটা নিতে এসেছি। কি জিনিস আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমার জিনিস আমি নিয়ে নিতে পারবো। জাংকুকের এমন আচরণে স্যার একটু অপমান বোধ করলেন এবং বুঝতে পারলেন সে ভুল জায়গায় ভুল আচরণ করে ফেলেছেন। কিন্তু ক্লাসের সব মেয়েদের নজর জাংকুকের উপর, মনে হচ্ছে চোখ দিয়ে যেন জাংকুককে গিলে খাবে। এমনকি ছেলেরাও হা করে তাকিয়ে আছে। জাংকুক এসবের তোয়াক্কা না করে এগিয়ে গেল তার প্রেয়সীর দিকে। কিন্তু তে যেন জাংকুককে দেখতেই পাচ্ছে না। বাইরে চলো তে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তে জাংকুকের কোনো কথা কানে নিচ্ছে না, নিশ্চুপ হয়ে বসে আছে। আশেপাশে সবাই বলাবলি করছে। এবার জাংকুক তের হাত ধরে টান দিয়ে বলল, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? এটা কি ধরনের অসভ্যতামি? ছাড়ুন আমার হাত, ছাড়ুন বলছি। বাইরে চলো আমার সাথে। কেন? আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি আপনার সাথে যেতে বাধ্য নই। যান এখান থেকে, আমাকে ডিস্টার্ব করবেন না। ও রিয়েলি, আমি তোমাকে ডিস্টার্ব করছি? হ্যাঁ, করছেনই তো। ওকে ওকে বলে জাংকুক তেকে কোলে তুলে নিল। তে তো পুরাই অবাক, কারণ তে কখনো ভাবেনি জাংকুক পাবলিক প্লেসে এমন কাণ্ড করবে। স্যার সহ ক্লাসের সবাই অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে, কারণ সবাই জানে জাংকুক কখনো কোনো মেয়ের স্পর্শ পছন্দ করে না। সেখানে জাংকুক কিনা একটা মেয়েকে কোলে তুলে নিল। জাংকুক এসবের তোয়াক্কা না করে তেকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। জেনি আর কাই কলেজ গেটের সামনে ছিল। জাংকুক আর তেকে অবস্থা দেখে ওদের অবস্থা তো ভিমড়ি খাওয়ার মতো। জাংকুক থেকে গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো। গাড়িটা থামান বলছি, আমি আপনার সাথে কোথাও যাব না। চুপচাপ বসে থাকো। আপনি কি গাড়ি থামাবেন? গাড়ি থামান বলছি, না হলে কিন্তু আমি চলন্ত গাড়ি থেকে চাপ দেব। রাগ উঠিও না তে, ভালো হবে না কিন্তু। কেন, কি করবেন? জানোয়ারের মতো আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়বেন? তে প্লিজ, আমি তোমাকে আর কাইকে একসাথে দেখে আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি আপনাকে ঘৃণা করি। গাড়ি থামান বলছি। কথাটা বলে তে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিতে নেয়। জাংকুক তের হাত ধরে হেসকে টান দিয়ে তের গালে একটা থাপ্পড় মেরে দেয়। তুমি কি পাগল হয়ে গেছো তে? তুমি কি করতে যাচ্ছিলে? তোমার কোনো ধারণা আছে যদি পড়ে যেতে কি হতো এখন? যা হতো ভালোই হতো, আপনার হাত থেকে তো মুক্তি পেতাম। তে আমি বাড়ি যেতে চাই। ওকে। কথাটা বলেই জাংকুক গাড়ি ঘোরায়। জাংকুক আর কোনো কথা বলেনি, কারণ জাংকুক তের কথা অনেক কষ্ট পেয়েছে। ও জানে তে রেগে আছে, আর রাগ হওয়াটা স্বাভাবিক। কাল জাংকুক রাগের মাথায় যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। তবুও জাংকুকের মন মানছে না, খুব কষ্ট হচ্ছে। হঠাৎ জাংকুক গাড়ির ব্রেক কষলো। তে বাইরে তাকিয়ে দেখে ওরা বাড়িতে চলে এসেছে। তে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে ঢুকে যায়। তে একবারও পেছনে ফিরে তাকালো না। জাংকুক তের যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। তে বাড়ির ভিতরে চলে গেলে জাংকুক গাড়ি ঘুরিয়ে ওর অফিসের দিকে রওনা দিল। কি রে তে মা, এত তাড়াতাড়ি চলে এলি? আজকে কি কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে? না মামুনি, শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এসেছি। কি হয়েছে, অনেক বেশি খারাপ লাগছে নাকি? না মামুনি, একটু শরীর খারাপ লাগছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে রেস্ট নি, আমি তোর জন্য খাবার পাঠাচ্ছি। আচ্ছা মামুনি বলে তে রুমে চলে গেল। অন্যদিকে জাংকুক অফিসে সবকিছু ভাঙচুর করছে। কি রে তুই এরকম করছিস কেন? জাংকুক কি হয়েছে, শান্ত হ। কি করে শান্ত হব বল? তে বলেছে ওনাকে আমাকে ঘৃণা করে। তুই জানিস আজকে তে কি করেছে? ও চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিতে গিয়েছিল। যদি ওর কিছু একটা হয়ে যেত তখন? কি? কিন্তু কেন? তুই কি রাগের মাথায় উল্টাপাল্টা কোনো কিছু করেছিস তের সাথে? তারপর জাংকুক আগের দিনের সব ঘটনা জিওপকে খুলে বলে। উফ, তোকে নিয়ে যে কি করি, কেন এসব করতে গেলি তুই? তুই তো জানিস আমি একা কোনো ছেলের সাথে একদমই সহ্য করতে পারি না। সবটা শোনার পর তো আমারই ভয় করছে তুই সবকে হারিয়ে ফেলিস। কি বলছিস তুই? না না, তোকে আমি কোথাও যেতে দেব না। দরকার হলে আমি জোর করে আটকে রাখবো। তে শুধু আমার। এমন সময় আয়ু এসে ঢুকলো চেম্বারে। তুই অনেক বদলে গেছিস জাংকুক। মানে? মানে যে কিনা কোনো মেয়েকে পাত্তাই দিত না, সে কিনা সামান্য একটা মেয়ের জন্য এত আপসেট? তুই বুঝবি না আয়ু। কি বুঝবো না বল? কেন তুই এই গে ও আনস্মার্ট মেয়েটার জন্য এরকম পাগলামি করছিস বল? ও তো তাকে ভালোবাসার কোনো যোগ্যতাই রাখে না। জাংকুক এমনিতেই অনেক রেগেছিল। আয়ের কথাগুলো শুনে ও আর রাগটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারলো না। ঠাস করে এক চড় বসিয়ে দিল আয়ের গালে। নো মোর ওয়ার্ড, গেট আউট ফ্রম হিয়ার। আয়ের রুম থেকে বেরিয়ে গেল। এখন কি করবি জাংকুক? জানি না কি করব, শুধু জানি তে শুধু আমার। বলেই জাংকুক বেরিয়ে গেল।
এদিকে রাত 12টা বেজে গেল কিন্তু জাঙ্কুক এখনো বাড়ি ফিরছে না। জাঙ্কুকের উপর তে রাত থাকলেও এবার তের অনেক টেনশন হচ্ছে। সারা রাত কেটে গেল, জাঙ্কুক বাড়ি ফিরল না। তে ফজরের নামাজ পড়ে নিল এবং জাঙ্কুকের মঙ্গল কামনায় আর 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে তে নিচে নামলো জাঙ্কুকের খবর নেওয়ার জন্য, কিন্তু ফলাফল শূন্য, জাঙ্কুকের কোনো খবরই নেই। মাঝে মাঝে জাঙ্কুক সারা রাত বাড়ি ফিরে না, তাই বাড়ির কেউ তেমন টেনশন করছে না। কিন্তু তের অনেক টেনশন হতে লাগলো। তারপর তে রেডি হয়ে কলেজে গেল, কিন্তু কলেজে চলছে অনেক বিরাট আলাপ আলোচনা। এই আলোচনার মধ্যমণি হচ্ছে বিশিষ্ট লয়ার জিয়ন জাঙ্কুক এবং গ্রামের সামান্য মেয়ে তে। তেকে দেখতে পেয়ে সবাই সমালোচনার তীর তের দিকে ছুড়লো। আরে দেখো দেখো সবাই, জিয়ন জাঙ্কুকের প্রেমিকা এসেছে। প্রেমিকা বলছিস কি রে? বল রক্ষিতা। রক্ষিতা? তা নয় তো কি বল, যে জিয়ন জাঙ্কুক কোনো মেয়েকে সহ্যই করতে পারে না, সে জিয়ন জাঙ্কুক এমনি মেয়ের পাতে পড়েছে। এই মেয়েটা নিশ্চয়ই জিয়ন জাঙ্কুকের টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। যা বলেছিস। এই বলো না, জিয়ন জাঙ্কুক কিভাবে পটালে? নিজেকে বিলিয়ে দিলে নাকি অন্য কোনো কিছু? আমাদের একটু বলো না। এসব শুনে তে লজ্জা ঘৃণায় ওখান থেকে দৌড় দিল। দৌড়ানোর সময় জেনির সাথে কলেজে ধাক্কা লাগলো। কি রে তে, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আর তুই কাঁদছিস কেন? কিন্তু তে কোনো উত্তর দিল না। তে দৌড়ে চলে গেল। এরপর জেনি কলেজের ভিতরে গিয়ে সবটা বুঝতে পারলো। জেনির অনেক রাগ হতে লাগলো। এরপর তে বাড়িতে এসে দরজা লাগিয়ে সারাদিন বসে থাকে আর কাঁদতে থাকে। সারাদিন আর রুম থেকে বের হয়নি। সারাদিন খাওয়ার জন্য থেকে ওর সবাই অনেক জোরাজোরি করে, কিন্তু তে খায় না। তারপর জিনের জোরাজোরিতে তে খেয়ে নেয়, কারণ জিনের কথা সে ফেলতে পারে না। এরপর জিন খাইয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় জাঙ্কুক রুমে আসে। জাঙ্কুককে দেখে তে সকালের কথা আরো বেশি বেশি মনে পড়তে থাকে। কেন এসেছেন আপনি এখানে? আর কত সম্মান করা বাকি আছে আমাকে? মানে এই তো পাখি, কি বলছো তুমি এসব? আর তুমি কাঁদছো কেন? আমাকে বলো, কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলেছে? জাঙ্কুক তার কাছে গিয়ে 2 চোখের পানি আলতো হাতে মুছিয়ে দিল আর চোখে চোখ রেখে বলল, এখনো আমার উপরে অনেক রেগে আছো তাই না তে? তুমি কেন বোঝো না তে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। কেন আমাকে ইগনোর করছো? কেন আমাকে অবহেলা করছো, কষ্ট দিচ্ছ? বলো। তোমাকে হারানোর ভয় আমাকে আরো বেশি নির্দয় করে তোলে তে। তুমি কেন বোঝো না তে? আমি যে তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আমি মানছি আমি সেদিন যেটা করেছি অন্যায় করেছি, ভুল করেছি। তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব তে। প্লিজ তবু তুমি আমার উপর রাগ করে থেকো না। রাগের মাথায় আমি কি করেছি আমি নিজেও জানি না। তোমার অনুমতি না নিয়ে তোমাকে টাচ করা আমার উচিত হয়নি তে। আমাকে ক্ষমা করে দাও তে। আমি তো তোমার স্বামী, বলো। তোমাকে টাচ করার সম্পূর্ণ অধিকার আমার আছে। তারপরেও যদি তোমার মনে হয় যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তবুও তুমি আমার উপর রাগ করে থেকো না তে। আমাকে ক্ষমা করে দাও। এবার তে জাঙ্কুককে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলো। এই তো পাখি, তুমি কাঁদছো কেন? কেউ